আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার একটা নতুন রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় সহজ পদ্ধতিতে মোমো তৈরি করতে পারবেন। মোমো তৈরির জন্য সকল উপকরণ তৈরি করে নিলাম। এখন একটা বাটিতে কিমা করা মাংস, তারপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিব গাজর কুচি। আপনারা চাইলে পরিমাণ কম বা বেশি রাখতে পারেন। এরপর আমরা এখানে দিয়ে দিব কাঁচামরিচ। একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিলাম। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর এর মধ্যে এখন আমরা দিয়ে দিব একটু করে সয়া সস। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো সস। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এখন আমরা এগুলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে ফেলবো। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এখন আমরা দিয়ে দিব অল্প পরিমাণ মশলা। এখন আবার ভালো করে একটু মেখে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমরা একটা ডেস্কের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে একে একে আস্তে করে সবগুলো কিমা দিয়ে দিব। কিমাগুলো যখন একটু ব্রাউনি কালার চলে আসবে তখন হালকা একটু নাড়াচাড়া করে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে মোটামুটি হলেই হবে, কারণ আমরা তো মোমো স্টিম করব, তখন ভালো করে হয়ে যাবে এগুলো। মোমোর ডো তৈরি করার জন্য এখন আমরা একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এগুলো একটু ভালো করে মিক্স করে নিব। যখন একটু ছাড়া ছাড়া হয়ে চলে আসবে ময়দাগুলো, এর মধ্যে আমরা অল্প অল্প পরিমাণ পানি ঢালবো। সম্পূর্ণ পানি কখনো একসাথে দিব না, তার কারণে কি হয়, ময়দাটা ভালো করে হয় না, বোঝা যায় না যে পানি কতটুকু লাগবে কি লাগবে না। আর আপনারা যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। মোমোর ডো তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলো এক এক করে বেলে নিব। মোমোর জন্য খুব অল্প আর ছোট করেই বেলতে হবে আসলে রুটিগুলো। রুটির সাইজ এটা রাখলেই হবে। এখন আমরা এর মধ্যে কিমা দিয়ে আস্তে আস্তে করে বটে নিচ্ছি। আমরা আসলে নিচে রেখে বটতেছি কারণ এটা তো খুব সুবিধা হয়, এটা খুব হেল্পফুল। আপনারা চাইলে হাতে নিয়েও বটতে পারেন, এতে করে ডিজাইনটা খুব সুন্দর হয়। দোনো পাশ থেকে টেনে টেনে তারপর হচ্ছে যেভাবে বটে দিবেন, মুখটা বন্ধ করে দিবেন। দেন এই তো তৈরি হয়ে গেল এখন আমাদের মোমো। এভাবে একে একে সবগুলো মোমো তৈরি করা হয়ে গেল। রাইস কুকারে আগে থেকে পানি গরম করতে দিয়ে দিছি। এখন আমরা একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিব। তারপর একে একে আস্তে আস্তে করে সুন্দর করে সবগুলো মোমো দিয়ে দিব। আর আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। 15 থেকে 20 মিনিট পর্যন্ত মোমোগুলো স্টিম করতে দিয়ে দিবেন। দেন হয়ে যাবে আপনাদের জন্য গরম গরম বাসায় তৈরি মোমো। মোমোগুলো যখন এরকম হয়ে আসবে তখন বুঝে নেবেন যে মোমো হয়ে গেছে। দেন আস্তে করে নেওয়াই নেবেন সবগুলো। এই তো এখন পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন মোমো। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।